১৩৯ বছর আগে আমেরিকাকে দেওয়া স্বাধীনতা ফেরত চাইল ফ্রান্স। ফরাসি আইন প্রণেতা রাফায়েল গ্লাক্সম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন সম্প্রতি। আর এতে করে উত্তাপ বাড়ছে দুই দেশের সম্পর্কে। নিউ ইয়র্কের নাম শুনলেই সবার আগেই যে সৌধটি চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো স্ট্যাচু অব লিবার্টি। এটি আমেরিকার গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। নিউ ইয়র্কের অন্যতম প্রধান আকর্ষণ স্ট্যাচু অব লিবার্টি স্বাধীনতা, মুক্তি এবং আশার প্রতীক। 1886 সালে বন্ধুত্বের স্মারক হিসেবে মূর্তিটি আমেরিকার হাতে তুলে দেয় ফ্রান্স। 1924 সালে 93 মিটার অর্থাৎ 305 ফুট উঁচু এই মূর্তিটি সে দেশের জাতীয় সৌধ হিসেবে স্বীকৃতি পায়। 139 বছর আগে আমেরিকাকে দেওয়া সেই উপহার ফেরত চাইল ফ্রান্স। ফরাসি আইন প্রণেতা রাফায়েল গ্লাক্সম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। 45 বছর বয়সী এই রাজনীতিবিদ ও পার্লামেন্টের সদস্য জানান, তিনি মনে করেন না যে আমেরিকা আর স্ট্যাচু অব লিবার্টির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তাই সেই মূর্তি নিজের দেশে ফিরে আসুক, এটাই তিনি চান। ফরাসি আইন প্রণেতার দাবি, যে কারণে এটি আমেরিকার হাতে উপহার দেওয়া হয়েছিল সেই মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রের নেই। তার এই ক্ষোভ মূলত ট্রাম্প ও তাঁর সরকারের বিরুদ্ধে। আমেরিকার সর্বময় কর্তা প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সরকারের কর্মকাণ্ড ফ্রান্সের দেওয়া এই সৌধের মূল উদ্দেশ্য এবং মূল্যবোধের বিপরীত। তাঁর মতে, স্বাধীনতা ও মূল্যবোধের প্রতীক হিসেবে যে স্মারক আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছিল তা হারিয়েছে দেশটি। সম্প্রতি এক জনসমাবেশে গ্লাক্সম্যান বলেন, আমেরিকার কিছু মানুষ অত্যাচারীদের পক্ষ নিয়েছেন, বৈজ্ঞানিক স্বাধীনতার বিশ্বাসকে খর্ব করেছেন, গবেষকদের বরখাস্ত করেছেন। এই মূর্তি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তাঁরা তা রক্ষা করতে পারছেন না। চুপ করে বসে থাকেননি আমেরিকাও, পাল্টা বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। স্ট্যাচু অব লিবার্টি ফেরানোর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে তারা। আমেরিকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কুর্সি দখলের পর থেকে ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকেছে ওয়াশিংটনের। হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির বাদানুবাদের পর ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রনেতারা ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশই গত 3 বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে আসছে। এই মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কর একটি সূক্ষ্ম রেখার উপর হাঁটছেন। একদিকে ট্রাম্পের সঙ্গে কাজ করার এবং তার নীতিগত কিছু পরিবর্তনকে সামলাতে চেষ্টা করছেন, অন্যদিকে হোয়াইট হাউসের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদও করছেন তিনি। বিশেষ করে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তার এই ধরনের দাবি ট্রাম্প এবং ফরাসি সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।